আপনারা 2-3 জন থানায় আসেন, এসে প্রতিনিধি পাঠান। আপনারা ডিসবার্স করে দেন, রাজু ভাস্কর্যে যান, ওখানে একটু আবার গণসংযোগ করে আপনারা ইয়ে করেন। 2-3 জন আসেন, একজন রেডিও থাকেন, এখন দেন ভাই, ঘোষণা দেন। আপনারা তখন আপনারা এই যদি জানলা পাবেন সব লিমিট আমরা তো সময় দিই আপনাদের স্যার বললো বলতে পারি না, সচিব লেভেলে পৌঁছানো তো আমাদেরও কাজ, আমাদের সিনিয়ররা কথা বলবে, তো এটা সময় তো দিতে হবে। এখন আপনাদের সময় দিচ্ছি, আপনাদের মিডিয়া কভার হয়েছে, বসছেন, এখন আমরা চলে যাই, তাহলে আমরা আমাদের আন্দোলন ব্যবস্থা দিই। সমস্যা না, আমি কথা বলবো। আমি সিনিয়র অফিসার হিসেবে বললাম ব্রেকডাউন করতে হবে। 2-3 জন আসেন, একটা কথা বলা একটা পর্যায়ে নিয়ে যাও, তারপরে যায়। 2-3 জন আসেন, আমি নিজে কথা বলবো। এই পাশে আসতেছি, প্লিজ। 2-3 জন আসেন, আমি কথা বলবো। এই দৃষ্টি 7 জন বেশি, এতজনের সাথে কথা বলবে না। আপনারা 3 জন করে দেন, এখান থেকে 6 জন করে 3 জন করেন। 7 জনের সাথে মন্ত্রী মহোদয় বা সচিবের আপনার ওই মন্ত্রণালয়ে ঢোকা টাফ না। আচ্ছা, এটা আমি আমার সাথে আসেন। এই 7 জনের মধ্যে 2-3 জন বসে আপনারা এখন ঘোষণা দেন, সবাইকে চলে যেতে বলেন। রাজু ভাস্কর্য 2-3 জন আমি কথা বলবো, আর বাকিদেরকে ব্রেকডাউন করতে বলেন। প্লিজ, সিনিয়র অফিসার একটা কথা বললে গুরুত্ব দিতে হয়। আপনারা চলে যান, রাজু ভাস্কর্য বসেন। রাজু ভাস্কর্য বসেন, 2-3 জন আসেন ভাই। আবার শুভ, আমি কিন্তু বললাম 2-3 জন আসেন ভাই। আপনি এখান থেকে আপনাদের বেলিলি থাকবে না, কিছু কইতে পারবেন। আমি নিজে 2-3 জনকে নিয়ে যাচ্ছি, আমি কথা বলবো এবং আমি নিজেই যাচ্ছি। আমাদের ব্রেকডাউন করতে বললেই তো ভাই, আপনি রেডি আছেন। কথা বললাম, আমি তো বললাম আমি 2-3 জনের সাথে কথা বলবো। থাক, আমরা কথা বলি। না এটা সুযোগ নাই ভাই, এটার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই আশ্বাসটা দিচ্ছি, আপনাদের সাথে বসে থানায় কথা বলতে চাচ্ছি, এর চেয়ে বড় কিছু আছে? এটা ছাড়াও তো, আচ্ছা একটা জিনিস আমাকে বোঝান, এটা ছাড়াও আমাদের কাছে হার্ড কোনো টুল আছে না? আপনি বলেন আছে কিনা টুল? আছে তো। আমরা সেটাতে না গিয়ে আপনাদেরকে ভালো মতো বলে, ভাই ব্রাদার আপনারা ক্যাম্পাসের বিভিন্ন ক্যাম্পাসের সবাই তো শিক্ষিত, সবাই শিক্ষিত, আপনাদের এই সময়টুকু এই কথা বলার স্কোপটুকু একটা প্রপার যে লাইন, প্রপার চ্যানেলটা তো আমাদের ফলো করতে হবে। আমি তো এখন ফোন দিয়ে সচিবকে বা স্যার তো ফোন দিয়ে সচিবকে বলতে পারেন যে স্যার এরকম স্যার এই দাবিগুলো বাস্তবায়ন করে দেন। এটা কি সম্ভব? এই দেশে কি সম্ভব? এই যে এটা তো একটা প্রসেস আছে না, কথা বলার জন্য প্রপার চ্যানেল আছে না, এটা তো প্রপার চ্যানেল আছে ভাই। সিনিয়র অফিসারের কথা বলছে, এটা গুরুত্ব দিতে হবে না? গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমি সরাই দিতে বলতেছি। কে কথা বলবে? আমি কথা বলবো। আমরা যে তালিকা দিছি, আমি কথা বলবো 3 জনের সাথে। আচ্ছা, এই আচ্ছা আপনারা 7 জনের নাম দিচ্ছেন, 7 জনই থানায় বসেন, স্যার কথা বলুক, একটা প্রপার চ্যানেল আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করি। থানায় বসেন, এটা এই ব্যবস্থাটা করার চেষ্টা করি। অবস্থানটা আপনারা রাজু ভাস্কর্য করেন, এদিকে না ভাই, এখানে আমি বলি এখানে আমরা একটু আপনার নিরাপদ জায়গা অবস্থান নেই, আপনার সাথে কথা বলে সুযোগ সিনিয়র অফিসারের কথা বলার পরেও আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। না, গুরুত্ব দিচ্ছি, আমি কিন্তু বললাম আমি সিনিয়র অফিসারের কথা গুরুত্ব দিচ্ছি না বলে ভুল ভাই। আমরা আলোচনা করতেছি, কথা বলা যায় না। 2-3 জন আসেন, আমি কথা বলছি। আমি আলোচনার জন্য তো আপনাদের বলতেছি, টেবিল রেডি আছে, আমাদের 5-7 জনের একটা টিম, 5 জনের টিম, প্লিজ এখন প্লিজ 7 জন। আচ্ছা আপনারা যান না, অবস্থান থাকবেন, অবস্থান দেখেন। আমি বলি, আপনারা যদি একরোখা আচরণ করেন তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের অন্য কোনো পন্থা নিতে হবে। আমরা স্যারেরা কেউ চাই না এই পন্থায় যাইতে। আপনাদের সাথে আমরা কথা বলে, আপনাদের সামনে আমরা কথা বলে আপনাদের সাথে আমরা এটা শর্ট আউট করতে চাই। আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষার্থীদের কথা বলবেন। আমি বুঝি, আমি সবই বুঝি ভাই, আমি সবই বুঝি, আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি সবই বুঝি। সব জেনে বুঝে আমরা সব জেনে বুঝে আমরা প্রপার চ্যানেলে আপনাদের এটা বুঝতে হবে। মানে ব্রেকডাউন করবেন না, আমরা ব্রেকডাউন না, যে কোনো কিছু করতে প্রস্তুত। ব্রেকডাউন করেন, তাহলে রাজু ভাস্কর্যের ওখানে চলে যান। আমি 2-3 জনের সাথে বা 5 জন আসেন, আমি কথা বলবো। ঠিক আছে, এটা ঘোষণা দেন, ঘোষণা দিয়ে ওঠেন। ঠিক আছে, প্লিজ কথার গুরুত্ব দিতে হবে। দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু আটলাইনে যাওয়া হচ্ছে। দর্শক, পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে, শিক্ষার্থীরাও তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু মুখোমুখি হবে, এই মুহূর্তে উত্তেজনকর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে
এই মুহূর্তে কিন্তু রাস্তা ছেড়ে দিতে হবে, না হলে পুলিশ অ্যাকশনে যাবে, এমনটি কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দাবি অর্থাৎ ঊর্ধ্বতনের সাথে কথা না বলা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন, রাস্তায় বসে আছেন, এবং অপরদিকে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের নির্দেশ আসার সাথে সাথে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, বেশ আলটিমেটাম কিন্তু দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে পুলিশের সাথে শিক্ষার্থীদের আলাপচারিতা চলছে। দর্শক, পুলিশের পক্ষ থেকে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে আছে। অনতীব্র কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। দর্শক, সরাসরি দেখাচ্ছি। দর্শক, শিক্ষার্থীরাও কিন্তু দর্শক শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন। শিক্ষার্থীরা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে নানান আশ্বাস দেওয়া হচ্ছে, সেই আশ্বাসে শিক্ষার্থীরা রাজি হন কিনা সে বিষয়ে দেখবার বিষয়। তাদের দাবি কিন্তু দুইটা, 35 বছর তাদের বয়সসীমা, চাকরির বয়সসীমা করতে হবে, এবং অপরদিকে কোটা পক্ষে যে রায় দিয়েছে আদালত সেটি কিন্তু বাতিল করতে হবে, এমন দাবিতে কিন্তু এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। পুলিশ কিন্তু তারা যেন সামনে অগ্রসর না হতে পারে সে বিষয়ে কিন্তু তারা রাস্তা এখানে পুলিশ পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি এই মুহূর্তে অবস্থান করছে। দর্শক, কি সিদ্ধান্ত হলো পুলিশের সাথে সে বিষয়টা কিন্তু আমরা এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে জেনে নিতে চাই। তিনি চাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে। তো আমরা প্রশাসনের প্রতি অতীতেও আস্থা ছিল, এখনও আস্থা আছে। আমি ইমরুল ভাইকে বলবো, দেখেন আপনার এই ছোটো ভাই ছোটো বোনগুলোর থেকে অনেক কষ্ট করে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছে। দীর্ঘদিনের এই যে প্রাণের দাবিটি সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারাও অনুরোধ করেছেন রাস্তাটি ছেড়ে দিতে, আমরা রাস্তা ব্লকও করি নেই। আমরা শুধু আমাদের দাবিটি সংশ্লিষ্ট মহলের কাছে জানা দিতে চাচ্ছি। এই দেশে রোহিঙ্গারা লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ রোহিঙ্গারা এসে যখন এই দেশে প্রশ্রয় গ্রহণ করছে, আমরা এই দেশের তরুণ শিক্ষার্থী সমাজ। সুতরাং আমরা মনে করি আমাদের এই ন্যায্য দাবিটি আপনারা যেহেতু দায়িত্ব নিছেন এবং আপনাদের দায়িত্ব জ্ঞান থেকে আমরা মনে করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদেরকে এই দাবিটি উপস্থাপন করার সুযোগ করে দিয়ে। হ্যাঁ, আর এটা হলো আমাদের শিক্ষার্থীদের বলবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তটি আমাদের অনুকূলে না আসছে বা আমাদের সিদ্ধান্তটি না আসছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী বলবো আপনারা রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কেউ রাজপথ ছেড়ে যাবেন না। আমার মনে হয় প্রশাসন যেহেতু কথা দিয়েছে, ইনশাল্লাহ আমরা একটা সমাধান নিয়ে রাষ্ট্রের কাছ থেকে একটা সমাধান নিয়ে গড়ে ফিরতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সকলকে বলবো এখান থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নিতে আমরা 7 সদস্যের একটা টিম আমরা প্রশাসনের সাথে বসে মামলা থেকে আরম্ভ করে আমাদের যে দাবিগুলো আছে তাদের সাথে কথা বলে নেগোসিয়েশন করে আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে তা হবে। আমরা আমাদের চেষ্টাটা এই মুহূর্তে চালিয়ে যাব। মিডিয়া ভাইদের বলবো আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এই পর্যায়ে আমি বলবো আমাদের শিক্ষার্থীরা আমরা 7 সদস্যের একটা টিম আমরা প্রশাসনের সাথে এই মুহূর্তে বলবো আপনারা শান্তিপূর্ণ রাজীব ভাস্কর্যে অবস্থান নেবেন। আমরা ফিরে না আসা পর্যন্ত আপনারা সেখানে আপনাদের এই দাবির প্রতি স্লোগানে আপনারা রাজু ভাস্কর্যের পক্ষ নিতে করবেন। দর্শক, শিক্ষার্থীরা পুলিশের কথায় আশ্বস্ত হয়েছেন এবং রাস্তা ছেড়ে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান করবেন, এবং শিক্ষার্থীদের 7 সদস্য বিশিষ্ট একটি টিম কিন্তু পুলিশের সাথে এই মুহূর্তে কথা বলবেন, পুলিশের ঊর্ধ্বতনের সাথে কথা বলবেন। কথা বলে তারা মন্ত্রীর সাথে কথা বলতে চান এবং তাদের দাবি সম্পর্কে বিস্তারিত কথা বলতে চান। এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের সাথে কথা বলে একটি এই সমাধানে এসেছেন, অর্থাৎ
এই শিক্ষার্থীদের 7 সদস্য বিশিষ্ট একটি টিম কিন্তু এখন শাহবাগ থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলবেন এবং তাদের যে দাবি সে বিষয়ে কিন্তু কথা বলবেন। পুলিশ তারা যে বোঝানোর চেষ্টা করছিল শিক্ষার্থীদের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পুলিশ কথা বলবে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটা টিম, আমরা পুলিশ প্রশাসনের আজকে শাহবাগ থানায় আমরা মিটিংয়ে বসবো। ওইখান থেকে জনপ্রশাসন মন্ত্রী হোক কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জড়িত বিপ্লব বড়ুয়া আমরা অফার দিয়েছি, তাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে কথা বলতে চাই। ওনারা বলেছেন যে আমাদেরকে কথা বলিয়ে দিবেন, আমাদের দাবিটা উপস্থাপনের সুযোগ করে দিবেন। সেই জন্য আমরা এখন শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান করবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটি আমাদের অনুকূলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যে দায়িত্ব নিয়েছে আমাদের, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার সুযোগ করে দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে, আমরা সেই আশ্বাসে এখন মিটিংয়ে বসবো পুলিশের সাথে। সেখান থেকে আমরা আমাদের দাবি দেওয়া, আমাদের সমস্ত ডকুমেন্টস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য, এবং পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলারও যাতে একটা মীমাংসা হয়। কারণ শিক্ষার্থীদের অনেকেই চাকরি প্রার্থী, অনেকের ভবিষ্যৎ রয়েছে, অনেক বোনরা মামলার শিকার, অনেক বোনদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের সংসার রয়েছে, তাদের একটা আত্মসম্মান রয়েছে। এই যে পুলিশ তো এখন দেখেছে, কি বলবেন পুলিশের সাথে? পুলিশের কাছে আমাদের অবস্থান স্পষ্ট ক্লিয়ার যে আমাদের দাবিটি নিয়ে আমরা আর রাজপথে থাকতে চাই না। সেহেতু তারা দাবিটি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমাদেরকে দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য আমাদের ব্যবস্থা করে দিতে হবে। সেই প্রশাসনে সে আশ্বাসে পুলিশ প্রশাসন রাজি হয়েছে। আমরা এখন পরবর্তীতে আলোচনা টেবিলে বসবো, দেখি কি হয়, বের হয়ে আপনাদেরকে জানাবো। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু জানাচ্ছিল তারা যে 5 সদস্য বিশিষ্ট টিম তারা পুলিশের কাছে যাচ্ছেন, তারা শাহবাগ থানায় যাচ্ছেন, থানায় পুলিশের সাথে কথা বলবেন এবং তাদের দাবিগুলো পেশ করবেন। কি দাবি সেটি কিন্তু এতক্ষণ ধরে জানাচ্ছিলেন দর্শক, দেখছিলেন কালবেলার ফেসবুক পেজ থেকে। পুলিশের অবস্থান কিন্তু এখানে দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা পুলিশের কথা আশ্বস্ত হয়ে তারা রাজু ভাস্কর্যে এখন অবস্থান করবেন। শাহবাগ যে রাস্তা অবস্থান নিয়েছিল তারা কিন্তু সে রাস্তায় অবস্থানরত অবস্থায় ছেড়ে দিবেন। দর্শক, দেখছিলেন কালবেলার ফেসবুক পেজ থেকে, আমি রয়েছে এইচ এম মাহিম। আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে পুনরায় রাজু ভাস্কর্যে করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনারা যারা অনলাইনে লাইভে দেখতেছেন তারা অতি দ্রুত চলে আসুন রাজু ভাস্কর্যে। দর্শক, পুলিশের কথায় আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা কিন্তু রাস্তা ছেড়ে দিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান নেওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছেন। অপরদিকে 5 সদস্য একটি বিশিষ্ট টিম তারা কিন্তু পুলিশের সাথে শাহবাগ থানায় অবস্থান করবেন এবং সেখানে পুলিশের সাথে তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে কথা বলবেন। দর্শক, সরাসরি দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে, ঠিক শাহবাগ থানার সামনে থেকে আমি রয়েছি এইচ এম মাহিম। দর্শক, এখানে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই, অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 চাই। দর্শক, এই সমস্ত দাবি কিন্তু আজ শিক্ষার্থীদের ছিল, আপনাদেরকে দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে। এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে আবার কোনো স্থান থেকে সরাসরি সংযুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।